পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কিয়ামত হবে, একদিন এই দুনিয়া প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজুক আল্লাহর আরশে আজিমের কুটির গোড়ায় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা শুধু বলবেন, কোন এ ইসরাফিল, সিংহায় একটা ফুৎকার মার। বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পাহাড় পর্বত টাস 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 করে ফেটে যাবে। এই দুনিয়া এমন একটা ঝাঁকি হবে, এই ঝাঁকিতে কোনো বিল্ডিং, অট্টালিকা, বালারানঘর কোনো কিছুই থাকবে না। এই তো গত কয়েকদিন আগে শুক্রবারের দিন সকাল 10:49 মাত্র 5 পয়েন্টের একটা ঝাঁকি আল্লাহ তাআলা দিয়েছে। মানুষ, দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ বিশেষ করে এই এলাকার খবর আমি বলতে পারবো না, কিন্তু আমি তখন ঢাকায় কেবলমাত্র ঘুমের থেকে উঠে ওযু করে আমি খাবার খাওয়ার জন্য যাব, দেখি মসজিদে এইরকম ভাবে হেলতেছে, দুলতেছে। একটা দৌড় দিয়া বাইরে আসলাম, দেখি মনে হয় কি জানি ধাক্কাইতেছে। মাত্র 5 পয়েন্টের একটা ধাক্কা যদি বিল্ডিং তুলে যায়, আল্লাহ তাআলা যেদিন ইসরাফিলকে ডাকতে বলবে, ও ইসরাফিল, এমন একটা ফুৎকার মেরে দে পুরা দুনিয়া ধপ ধ্বংস। কারণ এই পৃথিবী দাঁড়িয়ে আছে পানির উপরে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলো মাটি আর 2 ভাগ হলো পানি। পানির উপরে দাঁড়িয়ে আছে যাতে হেলে দুলে না যায়। আল্লাহ তাআলা এই জন্যে জিবাল তথা পাহাড় সৃষ্টি করেছেন। আমরা যেরকম একটা বিল্ডিং করি, কলম খাড়া করি, আল্লাহ তাআলা ওইরকম কলম খাড়া করেছেন পাহাড়। পাহাড় যখন দোলনা শুরু করে দিবে, পুরা দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দুনিয়ার কোনো কিছুই আর অবস্থান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়া, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু নষ্ট, সব পানি পানিতে তৈ তৈ করবে। আর আল্লাহর আরশে আজিম থাকবে পানির উপরে। কলিজার টুকরা বাজানে কিয়ামতের খবর রাখেন কে? আরো জোরে কোন কে? তবে আল্লাহর নবী কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসের মধ্যে। আলামতে সুগরা, আলামতে কুবরা, ছোট আলামত আর বড় আলামত বর্ণনা করেছেন। এই দিকে যাব না, অনেক লম্বা চওড়া আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ছাড়ার কেউ দুনিয়ার জমিনের ভিতরে খবর রাখে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন, কোথায়, কতটুকু পরিমাণ, কি পরিমাণ বৃষ্টি হবে, এই খবরটা রাখেন কে? জোরে কান। মাঝে মধ্যে দেখবেন বিরাট মেঘাচ্ছন্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এইরকম 5টা বিষয় নিয়ে উল্লেখ করেছেন, যেই 5টা বিষয় জানার জন্য আমাদের মনটা বড় ব্যাকুল, আমাদের মনটা বড় পাগল। জানার জন্য আমরা সব সময় উদ্গ্রীব হয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা, এই 5টা বিষয় জানি আমি একমাত্র আল্লাহ। দুনিয়াতে যত মানুষ আগমন করেছে, আগমন করছে বা করবে, কেউ এই বিষয়টা জানে না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পর্যন্ত সে বিষয়ে খবর রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জানান নাই, শুধুমাত্র জানতেন বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তিনি সেটা কখনোই আমাদের মাঝে উল্লেখ করে যান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির সৃষ্টি যখনই করেছেন, সাথে সাথেই তার হায়াত কতদিন, সে কবে, কখন, কোথায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, এই বিষয়টাও আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। বান্দা, তুমি যতই বাহাদুরি করো না কেন, তোমার যতই দুনিয়ার ভিতরে যা কিছু থাক না কেন, মনে রাখবা আমি নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলাম। এই সময় যখন শেষ হয়ে যাবে, অটোমেটিক আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় যখন হয়ে যাবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কাউ বা একদিন, কারো বা 2 দিন, কারোর 1 বছর, কারো 2 বছর। কেউ বা যৌবনকালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ বা 100 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে। এমন অনেক সময় হয়, আমি প্রায় কথাগুলো বলে থাকি, ডাক্তার কবিরাজ অনেক সময় বলে দেয় এমন রোগ দুনিয়ার জমিনে তার কোনো ট্রিটমেন্ট নাই, এই লোকটা বেশি দিন আর দুনিয়ার জমিনের ভিতরে বাঁচবে না, যা কিছু মন চাই খাওয়াই দাওয়াই নাও, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। হয় কি হয় না? এরপরেও দেখা যায়, দেখবেন ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় নাই, বরং দীর্ঘকাল পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে। এমন অনেক সময় হয়ে যায়, ডাক্তারের কাছে মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালের মধ্যে মুমূর্ষু অবস্থায় নিয়ে গিয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা তদবির করে, অপারেশন করে, ঔষধপত্র খাওয়াইয়ে ওই লোকটারে ভালো করে দিল। দুনিয়ার জমিনের কোনো মেশিন বা কোনো কিছুই তার রোগ বালা মুসিবত কিছুই ধরতে পারে নাই। ডাক্তাররা হাসপাতাল থেকে রিলিজ করে দিয়ে দিল, যান, এই লোকটা পরিপূর্ণ সুস্থ, এই লোকটার ভিতরে আর কোনো রোগ নাই। দেখবেন বাড়িতে আসার আগে অথবা পরে লোকটা দুনিয়ার থেকে বিদায় নাই। এরকম নজির আছে না নাই? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়ার থেকে আমরা বিদায় নিয়ে যাব, এটাই শিরোধার্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা, এই দুনিয়ার জমিনে যখন তুমি এসেছো, এই দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন তোমাকে বিদায় নেওয়া লাগবে, আমার কাছে আবার ফিরে আসা লাগবে। আমার এই জমিন থেকে যেরকম তুমি দুনিয়ায় আসছো, আবার এই জমিন থেকে অন্ধকার কবরে যাওয়া, এই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে উঠাইবেন, আমাদের হিসাব নেবেন। দুনিয়ার জমিনে আমি কি কি আমল করেছি, কতটুক আমল করেছি। এরপরে স্থায়ী একটা বাসস্থল হবে, একটা হয়তোবা জান্নাত নতুবা জাহান্নাম। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কবরে আমরা মাটি দিই না? কথা বলেন, মাটি দিই কি দিই না? মাটি দেওয়ার সময় আমরা কোন দোয়াটা পড়ি বলেন তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি, কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে যখন আমরা মাটি দিই, এই দুনিয়াবাসীদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই দোয়াটা রেখে দিয়েছেন। আমরা ডাক দিয়ে বলি, মিনহা খালাকনাকুম, যেই মাটির ভিতরে আজকে তোমাকে দাফন করে দেওয়া হচ্ছে, এই মাটি থেকেই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে আবার চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির থেকে আবার উঠায় কিয়ামতের ময়দানে হাজির করে দিবে। বন্ধুরে আমার, এখন যদি প্রশ্ন করেন, হুজুর আমরা কবে কখন কোথায় দুনিয়ার থেকে বিদায় নেব, এই কথার উত্তর দিতে গিয়ে আমি শুরুতেই একটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি দুনিয়ার জমিনের ভিতরে যখন সৃষ্টি করেছেন, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা তার হায়াত কতদিন পর্যন্ত, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। মেরাজের ঘটনা আপনারা পড়ে দেখবেন, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে মেরাজ করার জন্য গিয়েছেন, সূরাতু বনী ইসরাইল 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরাতু বনী ইসরাইলের 1 নম্বর সূরা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরা তথা মেরাজের ঘটনা আলোচনা করেছেন সংক্ষিপ্ত আকারে একটা আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মহান ঘটনার কথা তোমরা স্মরণ করো যে আমি নবী মুহাম্মদকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমি আসমান সফর করায়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর কুদরতির বাড়িতে অবস্থান করালাম, ডাক দিয়ালাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আমি এবং তিনি একবার হাঁটুর সাথে হাঁটু মিলায়া হাতের সাথে হাত মিলায়া আমি এবং নবী মুহাম্মদ দুইজনে কথোপকথন করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে 7 আসমান দেখলাম, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে যা দেখি একটা মসজিদ, যেটা সরাসরি বাইতুল্লাহর একেবারে উপরে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম হলো বাইতুল্লাহ। আর আল্লাহ তাআলা সরাসরি বাইতুল্লাহর উপর থেকে উপরে 7 আসমানের উপরে আল্লাহ পাকের আরশে আজিমের গোড়ায় একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই দুনিয়ার জমিনের মসজিদগুলো প্রদক্ষিণ করে অর্থাৎ তাওয়াফ করে দুনিয়ার মানব জাতিরা, কথা বলেন ঠিক কি ঠিক না? মানব এবং জিন জাতি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আমরা হজ আর উমরা করার জন্য যাই, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর নির্মাণ করেছেন ফেরেশতাদের তাওয়াফ করার জন্য। কিয়ামত পর্যন্ত এই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করতে থাকবে। পৃথিবীর জমিনের একজন মাত্র ব্যক্তি বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন, তাইনির নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মাগুরার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বাইর হব, হঠাৎ করে আমার নজর চলে গেল মসজিদের একবার মেন গেটের সামনে বিরাট বড় সিঁড়ি দিয়া তাক তাক করে বানানো। সিঁড়ির নিচে যেখানে আসমানের একবার পুরো পর্দা, জমিন যেরকম দুনিয়ায় আসমানে ওরকম আল্লাহর নূর, শিকড় দেখা যায়, সব কিছু দেখা যায়। বিরাট একটা বড়ই গাছ লাগানো আছে, পাতা দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, কিন্তু ওই গাছে কোনো একটা বড়ই বা ফল দেখা যায় না। আপনারা বলেন, ফেরেশতারা খায়, ফেরেশতারা ঘুমায়, ফেরেশতাদের খাওয়াও নাই, ঘুমও নাই। কারণ ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর দিয়ে যারা তৈরি করা হয় তার খাওয়াও নাই, ঘুমও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্দরে আমার আল্লাহর নবী রাখতে বলেন, ভাই জিবরিল, এই 7 আসমানের উপরে বাইতুল মামুরের গোড়ায় এই আসমানের উপরে বড়ই গাছটা কেন আমি দেখতে পাচ্ছি? আমার একটু হিকমত বলবানি। গাছের কোনো আমি ফল দেখতে পাচ্ছি না, শুধু পাতা আর পাতা। প্রত্যেকটা পাতার ভিতরে আমি কি যেন লেখা দেখতেছি, আমি তেমন একটা বুঝতেছি না। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার বড়ই গাছের পাতার মতো দেখতে মনে হলেও এটা দুনিয়ার সাধারণ কোনো বড়ই গাছ না। এই গাছের থেকে আজ পর্যন্ত আপনি কিভাবে ফল দেখবেন? আমি কোনোদিন ফল দেখি নাই, আর কিয়ামত পর্যন্ত এই গাছে কোনোদিন ফল হবে না। এই গাছটা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য, দুনিয়ার মানব জাতির জন্য আল্লাহ আসমানে গাছ লাগায় রাখছে। মানব জাতি কোথায়? কথা কয় না, বুঝেননি আমার কথা? মানব জাতি কোথায়? দুনিয়ার জমিনে। আর আমাদের জন্য গাছ লাগাইছে কোথায়? আসমানে। আল্লাহর নবী বলেন, আমি হয়রান হয়ে গেলাম। এ জিবরিল, মানব জাতি হলো দুনিয়ায়, তাদের জন্য গাছ আসমানে। এই দুনিয়ার মানুষ আসমানের গাছের দ্বারা কিসের উপকার হবে? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানব জাতির জন্য বলতে তাদের উপকারের জন্য বলা, তাদের ফল ভক্ষণ করার জন্য আমি বুঝাইতে চাই নাই।
বরং এই গাছটা মানব জাতির জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। এই গাছের ভিতরে যতটা পাতা দেখতেছেন কিছু কিছু পাতা নতুন নতুন গজায়, আবার কিছু কিছু পাতা দেখতেছেন শুকনা হইয়া লাল হইয়া পড়ে যাচ্ছে। ফেরেশতারা এইটা কুইটা নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতেছে। আল্লাহর নবী বলেন, দেখলাম এর হিকমত আমার একটু খুলে বলবা নাকি? হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন, যতটা পাতা গাছে দেখতে পান, এই পাতা সম পরিমাণ লোক পৃথিবীর জমিনে মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছে। যেই পাতাগুলো পড়ে যাচ্ছে তার মানে এই মানুষটাও দুনিয়ার থেকে বিদায়। যেই পাতা নতুন গজাচ্ছে, দেখেন এই পাতার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে গজায়, অর্থাৎ এই নতুন পাতা মানে দুনিয়ার জমিনে আগমন করলাম। মায়ের পেট থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই গাছের সাথে একটা পাতা লাগিয়ে দেন। ওই পাতার ভিতরে ওই মানুষটার নাম এবং তার হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দেন। আর এই মানুষটার যখন মৌতের সময় হয়ে যাবে, এই মানুষের যখন মরণের সময় কাছায় যাবে, আল্লাহর নবী বলেন 40 দিন আগে এই পাতাটা গাছের থেকে ঝরে পড়ে ফেরেশতারা পুড়িয়ে নিয়ে হযরতে আজরাইলকে দিয়া দেয়। আজরাইল আলাইহিস সালাম দেখে নাই এই মানুষটা আর মাত্রই কয়দিন বাকি আছে, অমুক জায়গায় অমুক স্থানে এই লোকটা দুনিয়ার থেকে বিদায় নেবে। আজরাইল অপেক্ষা করতে থাকে ওই লোকটারে ওখান থেকে জান কবজ করার জন্যে। আমার হায়াত ওই বড়র গাছের পাতার মধ্যে লিখে রাখছেন কে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টা বিষয় সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত তথা শেষ আয়াত, কুরআনুল কারীমের 415 নম্বর পৃষ্ঠা, 114টা সূরার মধ্যে 31 নম্বর সূরা, কুরআনুল কারীমের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এমন 5টা বিষয় আছে যেই 5টা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, জানি আমি একমাত্র আল্লাহ। চমৎকার একটা ঘটনা মনে পড়ে যায়, কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমরা কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া পড়ে গেলাম। এই যে আজকে গোরস্থান মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাকায় দেখেন এই গোরস্থানের মধ্যে এমন অনেক মানুষ ঘুমিয়ে আছে যারা এক সময় আমাদের থেকে অনেক সুঠাম দেহের অধিকারী ছিল। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একটা সময় পাল্লা এলাকার ভিতরে রাজত্ব করে বেড়াইতো, মাগুরার ভিতরে সুনাম সুখ্যাতির অভাব ছিল না। আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে নাই, এই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। এ পাল্লা এলাকার যুবক, এ আমার মুরব্বী বাপজান রে, এমন একটা দিন সময় এসে যাবে ওই গাছের বড়র গাছের পাতা কাঠটা ঝরে গেছে বলতে পারি না, 40 দিন আগেই বুঝতে পারে একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে 40 দিন আগেই কিন্তু তার দিলের ভিতরে একটা এমন ভাব চলে আসে, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন ধরে বাঁচবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जोरे कन अल्लाहु আকবার। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে নিয়ে যাবে, আমরা কেউ বলতে পারি না কবে দুনিয়ার থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে ইলম ওয়ালা দান করেছিলেন, যাদের অঢেল জ্ঞান দান করেছিলেন, এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যাদের নামে মাযহাব তৈরি হয়েছে, যাদের মাসআলা মাসাইল আমরা পড়ে মুফতি হই, মুহাদ্দিস হই, যাদের কথা শ্রবণ করে এই কোরআন এবং হাদিস থেকে যারা মাসলা ইস্তেমবাত করে আমাদের মাঝে বড় বড় কিতাব রেখে দিয়েছেন, তার মধ্যে একজন ছিলেন হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি। যেই মাযহাবকে বলা হয় হাম্বলি মাযহাব, উনি অধিকাংশ সময় মদিনায় বসবাস করতেন। মদিনায় আসহাবে সুফফায় তিনি হাদিসের কিতাব পড়াতেন। দুইজন ইমাম তেরা মক্কা মদিনায় অবস্থান করতেন।
তার মধ্যে একজন হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কিছু কিছু কিতাবের মধ্যে আবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে এরকম একটা ঘটনা লেখেন, কিন্তু জামে মানে সহিহ কল হলো হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর নবীর রওজার পাশে সব সময় পড়ে থাকতেন। আর দিলের ভিতরে একটা তামান্না ছিল, আমার মরণ যখন হবে তখন আমার জন্য এই আল্লাহর রাসূলের রওজার পাশে আমি আসতে পারি, এখানে যেন আমার মৌত হয়, কারণ আল্লাহ রাসূলের রওজার পাশে জাহান্নামের ফেরেশতা এসে আমার জান কবজ করতে পারবে না। আমরা আকাঙ্ক্ষা করি না, আল্লাহ যদি মরণ দাও মক্কা মদিনায় দিও, কারণ মক্কা মদিনার মাটি পবিত্র মাটি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মনে তামান্না ছিল, আল্লাহ আমার যখন মরণ হবে আমি যেথায় থাকি আমি যেন আপনার আল্লাহর রাসূলের রওজার পাশে চলে আসতে পারি, তার রওজার পাশে যেন আমার মওত হয়, কারণ না জানি আমার কোন গুনাহের কারণে আল্লাহ তুমি পাকড়াও করে ফেলো। ও রব্বুল আলামিন, আপনার রাসূলের রওজার পাশে যদি আমার মওত হয়, আমার আশা হয়তোবা আপনি আমাকে জাহান্নামের আসামি বানাবেন না, জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবেন না। এইরকম তামান্না নিয়ে আস্তে আস্তে বয়স হয়, আস্তে আস্তে বৃদ্ধকাল চলে আসে, বুঝে গেছে আমার আর বেশি দিন সময় বাকি নাই। কারণ ওই যে আমি শুরুতেই বলেছি 40 দিন আগে যখন আমার নামের বড়র পাতাটা আজরাইলের হাতে চলে যায়, যাওয়ার সাথে সাথেই আমার দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। এই জন্য দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, মরণের আগে ওই লোকটার আলাপ চরিত্র অনেকটা ভালো হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এইরকম দিলের ভিতরে তামান্না আস্তে 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 বাড়তে থাকলো। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূলের রওজার পাশে উনি ঘুমিয়ে গেলেন, আর দিলের ভিতরে তামান্না জেগে গেল, ও আল্লাহ তুমি কি আমারে বলবা না কবে আমি দুনিয়ার থেকে চলে যাব? ওগো আল্লাহ তুমি কি আমারে বলবা না কবে আমি দুনিয়ার থেকে বিদায় নিব? এইরকম তামান্না নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু করে দিলেন। স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। যদি কোনো ব্যক্তি নবীর স্বপ্ন দেখে, কারণ নবীজির সূরাত কোনোদিন শয়তান আকৃতি ধারণ করতে পারে না। নবীজির স্বপ্ন যেটা দেখে এটা 100% কারেক্ট, 100% কারেক্ট আর সত্য। মাঝে মধ্যে শয়তান বুজুর্গের বেশ ধরে আসে, কিন্তু সেটা রাসূল না। রাসূলের স্বপ্ন আলাদা, এটা যে না দেখে সে অনুভব করতে কোনোদিন পারবে। বন্ধুরে আমার, আল্লাহর নবীর স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আহমদ তোমার কিসের এত পেরেশানি? তোমার দিলটা বড় বেজার, তোমার মনটা বড় বেচিন দেখতেছি। এ আহমদ তোমার কি হয়েছে বলো? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার সাক্ষাৎ হয়ে গেল, আমার কাছে বড্ড ভালো লাগলো। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে একটা তামান্না, আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার মরণটা যেন আজকে যেরকম আপনার রওজার পাশে আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, এই রকম অবস্থায় যেন আমার জানটা কবজ হয়ে যায়। কিন্তু কবে, কখন, কোথায় আমি দুনিয়ার থেকে বিদায় নিব এই কথাটা আমি তো জানি না। আল্লাহর নবী আপনি আমার একটু বলে দেন, আমি ওই সময় আপনার রওজায়ে আতহারের পাশে আমি চলে আসব। বন্ধুরে আমার, কিতাবের ভিতরে আসে আল্লাহর নবী এরকম হাতের 5টা আঙ্গুল উঁচু করলেন। উঁচু করে দেখানোর সাথে সাথে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘুম ভেঙে গেল, স্বপ্নটাও ভেঙে গেল। 5 আঙ্গুল উঁচু করে কি বলতে চান নির্দিষ্ট করে খুলাসা করে কোনো কিছুই তিনি বলেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পেরেশানি হয়ে গেলেন। আল্লাহর নবী 5 আঙ্গুল উঁচু করে কি বুঝাইতে চাইলেন? আমি কি 5 মিনিট নাকি 5 ঘন্টা নাকি 5 বছর নাকি 5 মাস নাকি কতদিন দুনিয়ার জমিনে বাঁচবো কিছুই তো আমারে জানান নাই। আঙ্গুল দেখে কি বুঝে নেব?
স্বপ্নের কথা কিন্তু যারে তারে বলা যায় না রে বাজান। মনে রাখবেন, কথায় কথা চলে আসলো, না বলে হয় না। স্বপ্ন যখন দেখবেন তখন এই কথাটা, স্বপ্নেও কথাটা এমন আলেমের কাছে বলবেন যে আলেম স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। যারে তারে বললে, উল্টা ব্যাখ্যা করলে ওইটাই কাজে লেগে যায়। এই জন্যে স্বপ্নটা সবার কাছে বলতে নাই। অনেক সময় আমার কাছে মনে হবে এটা ভালো, কিন্তু এটা খারাপ। ও যদি খারাপের কথা বলে দেয়, ভালো স্বপ্ন খারাপের কথা বলার সাথে সাথে ওইটা কারেক্ট হয়ে যাবে। আমি যখন হাটহাজারী মাদ্রাসায়, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় পড়ি, আমাদের একজন উস্তাদ ছিলেন, আবু দাউদ শরীফ পড়াতেন। আল্লাহ তাআলা তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিক, বলেন আমিন। আল্লামা হারুন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, এ কলিজার টুকরা বাজান, উনি ছিলেন তাবির কর্তা, স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। একটা ছাত্র স্বপ্ন দেখেছে ঘরের ভিতরে আগুন ধরে গেছে। আমি আপনাদের কাছে যদি এরকম একটা স্বপ্নের কথা বলি, আপনারা কি বলবেন? ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? আগুন ধরে যাওয়া ভালো না খারাপ? খারাপ না? স্বাভাবিকভাবে আমরা বলবো আগুন ধরে যাওয়া মানে খারাপ। হয় জীবনে আগুন ধরবে না, ঘরে আগুন ধরবে না, বিপদ আছে, এরকমই তো আমরা বলবো। কারণ ঘরের ভিতরে আগুন ধরে গেছে, এটা কোনোদিন ভালো স্বপ্ন হইতে পারে না। আগুন জাহান্নামের আলামত। বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। ওই ছাত্রটা চলে গেছে হুজুরের কাছে, হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। আমি ঘরের ভিতরে শুয়ে আছি, আমার খাটের নিচের থেকে বিরাট দাউ দাউ করে আগুন ধরে গেছে। দেখতে দেখতেই পুরো ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওই হুজুর তখন ডাক দিয়ে বলে, ছাত্র জলদি করে যাও, গোপনে গোপনে বাড়িতে যাইবা, তোমার খাটের নিচে আল্লাহ তাআলা খনিজ পদার্থ রেখে দিয়েছে। স্বপ্ন ব্যাখ্যা দেখিয়ে দিলেন, ভালো না খারাপ? ভালো দিলেন। স্বাভাবিক দৃষ্টিতে এই স্বপ্নটা খারাপ আমরা মনে করি ভয়ানক। বলে যাও তুমি গোপনে গোপনে খোঁজ করো, তলাশ করো। বাস্তবিকই তাই। ঘরের ভিতরে খনন করে দেখলো নিচে বিরাট একটা স্বর্ণের কলস পাওয়া গেল, তার ভিতরে স্বর্ণ অলংকার ভরা। কলিজার টুকরা বাজান, কিছুদিন পরে ওই একই স্বপ্ন আর একটা ছাত্র দেখেছে। ও তো আর খুশিতে মহা আটকান, কারণ এর আগে যে স্বপ্ন দেখেছে খনিজ পদার্থ পাওয়া গেছে। তারপরে আমরা বলি না, হুজুরের কাছে যাই একটু স্বপ্নের ব্যাখ্যাটা শোন। সাথে সাথে হুজুরের কাছে দৌড়ায় চলে গেছে। আর কালকে ফোন করে নাই, দেরি করে নাই, দৌড়ায় চলে গেছে। হুজুর ডাক দিয়ে বলে, জলদি করে বাড়ি যাও, তোমার বড় মহা বিপদ। বাড়িতে যাও, দেখো একটা বড় বিপদ অপেক্ষা করতেছে। আমরা হয়ে গেলাম অবাক। আবু দাউদ শরীফের মাতেন ছিলাম আমি মতন পড়তাম, আমি সামনের ইবারত পড়তাম। আমার দিলের ভিতরে একটা তামান্না হলো, আমি এই ব্যাখ্যা অবশ্যই হুজুরের কাছে জিজ্ঞাসা করব। হুজুর আমাদের ক্লাসে আসলেন, আবু দাউদ শরীফ খুললেন, আমিও সামনে আবু দাউদ শরীফ খুলে বসলাম। হুজুর বললেন, চালিয়ে চলে যাও, তার মানে পড়া শুরু করো। আমি মুখ খুলি না, পড়ি না। দ্বিতীয়বার বলতেছে পড়ো। আমি বললাম না হুজুর, পড়তাম না। একটা ব্যাখ্যা, একটা আমাদের দিলের দোয়াশা একটু পরিবর্তন করে দেন। এই দিলের দোয়াশা যদি পরিবর্তন না করেন, পড়তেও ভালো লাগতেছে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। হুজুর বলে, কি ব্যাখ্যা বলো? ডাক দিয়ে বললাম, হুজুর একই স্বপ্ন দুইজন ছাত্র দেখলো, ব্যাখ্যা দুই রকম হলো কেমনে? হুজুর ডাক দিয়ে বলে, পাগল রে, স্বপ্ন এক, কিন্তু সময় হয়ে গেছে আলাদা। সময়ের কারণে ব্যাখ্যাও পাল্টে যায়। কলিজার টুকরা বাদান, যেই ছাত্রটা দেখেছিল আগুন লেগেছে, শীতকালে আগুন ভালো না খারাপ? আমরা গ্রাম্য ভাষায়, আপনারা মাগুরার মানুষ, বুঝতে সুবিধা হবে। শীত যখন, কুয়াশার শীত যখন পড়ে, সকালবেলায় ওই পল আর খ্যাড় এক জায়গায় একত্রিত করে আমাদের গ্রাম্য ভাষা বলে আগুন তুয়ানো। আগুন তুয়াইনি আমরা। এই একই কাজ যদি গরমকালে করেন, ভালো লাগবে না খারাপ লাগবে? একই কাজ, একই সকালবেলা রৌদ্র, শীতকালে দেখবেন রৌদ্রের ভিতরে বসলে কেমন জানি মিষ্টি মিষ্টি একটা ভাব, বসতেই ভালো লাগে। মানুষ দেখবেন চাদর গায়ে দিয়া সকালবেলায় রাস্তার কিনারে বসে আছে। ও ভাই কেন বসে আছো? বলে সকালবেলা রৌদ্রটা বড় মিষ্টি লাগে। কিন্তু দেখবেন গরমকালে এই রৌদ্রটাই তার কাছে খারাপ লাগে।
সকালবেলায় ওই রৌদ্রটাও দেখবেন তার কাছে আগুনের মতো তাপ মনে হয়। ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে, যেই ছাত্রটা আগুন দেখেছিল শীতকালে, শীতকালের আগুন হলো ভালোর লক্ষণ। এই কারণে ব্যাখ্যা করেছিলাম তার ঘরের ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছে। আর যেই ছেলেটার ঘরের বিপদ বলেছিলাম, ওই ছেলেটা স্বপ্ন দেখেছে গরমকালে, গরমকালে আগুনটাও বড় খারাপ, এই জন্য তার স্বপ্নের ব্যাখ্যাও হয়ে গেল খারাপ। কলিজার টুকরা বাজান, যে কথা বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত চলে আসলাম, স্বপ্নের কথা সবাইরে বলা যায় না। মনে আছে কথা, ইমামে আহমদ ইবনে হাম্বল স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল হাতের 5টা আঙ্গুল উঁচু করলেন। কষ্ট হয় আপনাদের? হাতের 5টা আঙ্গুল উঁচু করলেন, বললেন না কতদিন দুনিয়ায় বাঁচবো, কত সেকেন্ড বা কত বছর দুনিয়ার জমিনে বাঁচবো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বেচেন হয়ে গেলেন। স্বপ্ন কার কাছে বলবে, কার কাছে ব্যাখ্যা চাইবে? ওই সময়কার সব থেকে ব্যাখ্যাকারক, স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি। উনার একজন খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও জলদি করে চলে যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এই রকম স্বপ্নের কথা বলবা, কিন্তু কে স্বপ্ন দেখেছে এই কথাটা উল্লেখ করবা না, ব্যাখ্যা কোনটা দেয় সেই ব্যাখ্যাটা নিয়ে আমার সামনে হাজির করবা। খাদেম চলে গেল সকালবেলায়, যে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে সিরিন বাসায় আছেন নাকি? বলে কে? আমি বলে একজন মুসাফির, আপনার কাছে অনেক দূর থেকে এসেছি। একজন আল্লাহর বান্দা এরকম একটা স্বপ্ন দেখেছে, তার দিলের তামান্না এরকম, এই স্বপ্নের ব্যাখ্যা একটু করে। বলে কে স্বপ্ন দেখেছে, নামটা একটু বলো। ডাক দিয়ে বলে, তার পক্ষ থেকে নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। বলে যতক্ষণ পর্যন্ত নাম না বলবা ততক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা করব না। তবে মনে রাখো, বর্তমান সময়ে ইমামে আহমদ ইবনে হাম্বল ব্যতীত আর কেউ এরকম স্বপ্ন দেখতে পারে না। খাদেম ডাক দিয়ে বলে, নাম যখন জানো ব্যাখ্যা করো। ডাক দিয়ে বলে, ইমামে আহমদের হাম্বলের খাদেম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টা বিষয় রেখেছেন, যেই 5টা বিষয়ের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এমন 5টা বিষয়ের একটা বিষয় জানতে চেয়েছে। আল্লাহর নবী তার হাতের আঙ্গুল 5টা আঙ্গুল উঁচু করে দিলেন। তার মানে এটা 5 দিন 5 বছর সংখ্যা উল্লেখ করেন নাই। আল্লাহর নবী বুঝাইতে চায়, আহমদ তুমি এমন 5টা বিষয়ের কথা, এমন 5টা বিষয়ের একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছো, যেই বিষয়টা আমি আল্লাহ ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। আমি নবী মুহাম্মদ ব্যতীত আমি নবী মুহাম্মদও বলতে পারবো না। শুধুমাত্র জানেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে শান্তি আছে না নাই? এ মাগুরার মুসলমান, এই গভীর রজনীতে একবার আকাশ বাতাস প্রকম্পিত করে, মুখরিত করে একবার ডাক দাও, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলো, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कान अल्लाहु আকবার। এই 5টা বিষয়ে কি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ। কষ্ট হলে বলবেন, সাথে সাথে ছেড়ে দেব। কষ্ট হয়? চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? মাশাআল্লাহ। তাবারক দিলে থাকবেন না, না দিলে যাবেন না? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। না না, আমি পারবো না ইনশাআল্লাহ। একেবারে সংক্ষিপ্ত আকারে, একেবারে টাইম যেটা দেওয়া হয়েছে টাইমের মধ্যেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমার দোষ না, দোষ এই যে মানুষ। কারণ কইছে 9টা, আমি 9টার আগে হাজির, আমারে দিছে 11টায়, করতাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়া একদিন প্রলয় করে দেব, একদিন কিয়ামত সংগঠিত হবে। এটা আমরা বিশ্বাস করি কিনা? মুসলমান যারা তারা বিশ্বাস করে কিয়ামতের উপরে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, কবে কিয়ামত হবে, কোথায় কিভাবে কিয়ামত হবে, এইটা জানেন কে? জোরে বলেন। মাঝে মধ্যে দেখবেন আমাদের গাজা করে কিছু, এই দুনিয়ার জমিনের ভিতরে গাজা করে কিছু ওই যে সায়েন্টিস্ট আছে, বিভিন্ন বিষয় আছে, ডাক দিয়ে কয় অমুক দিন দুনিয়া প্রলয় হয়ে যাবে, আছে না?
গ্রহের প্রলহ দেখে এমন মনে হয় দিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একবার এরকম একটা ঘোষণা আসছে, সম্ভবত 2005 সালে অথবা 4 সালে আমাদের গ্রামে 11টা গরু জবাই হয়েছে, যে 3 দিন পরে দুনিয়া শেষ ফানা, এইরকম একটা প্রলয় দেখা দিচ্ছে। এই দুটো তারা যদি এক জায়গায় হয় পুরা দুনিয়া শেষ। 11টা গরু জবাই হয়েছে। আমার আব্বা ডাক দিয়ে গেছে, মনি দেখদিন 2 কেজি গরু নিয়ে গরু গোশ নিয়ে আয়। বললাম কে? বলে দুনিয়া বলে শেষ হয়ে যাবে, একটু খাইয়ে মরি। মাহফিল হলি ওই এলাকায় দেখবেন গরু জবাই হয়েছে 5-6টা। আপনাদের এলাকা হয়েছে নাকি? হয় না? মাহফিল উপলক্ষে দেখবেন হয়, খালি খাবে, খাওয়ার চিন্তা। এই দুনিয়ার চিন্তা হলো শুধু খাও দাও পূর্তি করো, কিন্তু আল্লাহর হুকুম মানার ব্যাপারে নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে যদি এই জায়গায় মাহফিল না হয়ে গান বাজনার আয়োজন হতো, এই কয়জন লোক থাকতো নাকি? ওরে সুবহানাল্লাহ। সকাল রাত 12টায় মাহফিল, ওই গান শুরু হবে, দুপুরের পর থেকে চেয়ার বাংলা বাংলি শুরু। কিটা আগের কাতারে যে বসতে পারে, আগের কাতারে বসলেই 70 গুণ সব বেশি না কি? তাই এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কিয়ামত হবে। একদিন এই দুনিয়া প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজুক আল্লাহর আরশে আজিমের কুটির গোড়ায় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা শুধু বলবেন, কোন এ ইসরাফিল, সিংহায় একটা ফুৎকার মার। বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পাহাড় পর্বত টাস 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 করে ফেটে যাবে। এই দুনিয়া এমন একটা ঝাঁকি হবে, এই ঝাঁকিতে কোনো বিল্ডিং, অট্টালিকা, বালারানঘর কোনো কিছুই থাকবে না। এই তো গত কয়েকদিন আগে শুক্রবারের দিন সকাল 10:49 মাত্র 5 পয়েন্টের একটা ঝাঁকি আল্লাহ তাআলা দিয়েছে। মানুষ, দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই এলাকার খবর আমি বলতে পারবো না, কিন্তু আমি তখন ঢাকায় কেবলমাত্র ঘুমের থেকে উঠে ওযু করে আমি খাবার খাওয়ার জন্য যাব। দেখি মসজিদে এইরকম ভাবে হেলতেছে, দুলতেছে। একটা দৌড় দিয়া বাইরে আসলাম, দেখি মনে হয় কি জানি ধাক্কাইতেছে। মাত্র 5 পয়েন্টের একটা ধাক্কা যদি বিল্ডিং তুলে যায়, আল্লাহ তাআলা যেদিন ইসরাফিলকে ডাকতে বলবে, ও ইসরাফিল, এমন একটা ফুৎকার মেরে দে পুরা দুনিয়া ধপ ধ্বংস। কারণ এই পৃথিবী দাঁড়িয়ে আছে পানির উপরে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলো মাটি আর 2 ভাগ হলো পানি। পানির উপরে দাঁড়িয়ে আছে যাতে হেলে দুলে না যায়। আল্লাহ তাআলা এই জন্যে জিবাল তথা পাহাড় সৃষ্টি করেছেন। আমরা যেরকম একটা বিল্ডিং করি, কলম খাড়া করি, আল্লাহ তাআলা ওই রকম কলম খাড়া করেছেন পাহাড়। পাহাড় যখন দোলনা শুরু করে দিবে, পুরা দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দুনিয়ার কোনো কিছুই আর অবস্থান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়া, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু নষ্ট, সব পানি পানিতে তৈ তৈ করবে। আর আল্লাহর আরশে আজিম থাকবে পানির উপরে। কলিজার টুকরা বাজানে, কিয়ামতের খবর রাখেন কে? আরো জোরে কোন কে? তবে আল্লাহর নবী কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসের মধ্যে। আলামতে সুগরা আর আলামতে কুবরা, ছোট আলামত আর বড় আলামত বর্ণনা করেছেন। এই দিকে যাব না, অনেক লম্বা চওড়া আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ ছাড়ার কেউ দুনিয়ার জমিনের ভিতরে খবর রাখে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন, কোথায়, কতটুকু পরিমাণ, কি পরিমাণ বৃষ্টি হবে, এই খবরটা রাখেন কে? জোরে কর। মাঝে মধ্যে দেখবেন বিরাট মেঘাচ্ছন্ন হয়, মেঘ হয়ে পুরা এলাকা কালো কুচকুচে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। মেঘ বজ্রাইতেছে, ডাক মারে বারবার, বিজলি চমকায়, কিন্তু বৃষ্টির নামে খবর নাই। হালকা একটু বাতাস ছেড়ে আবার আগের মতো আকাশ পরিষ্কার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আবার দেখা যায় কোন প্রকার মেঘ বাদলা বাদল কোনো কিছুই নাই, কিন্তু দেখবেন মুষলধারে বৃষ্টি, হাঁটু পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে। সব কিছু দেনওয়ালার মালিক কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ, আমি আল্লাহ কোথায়, কোন অবস্থায়, কতটুকু
কতটুক পরিমাণ বৃষ্টি দিব, কোন মেঘে বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি হবে না, এইটা জানেন কে? বলবেন হুজুর ওয়েদার যারা টের পায়, যারা এই যে আবহাওয়াবিদরা আছে, আবহাওয়াবিদরা বলে তারা কিন্তু 100% কোনো সময় গ্যারান্টি দেয় না। তারা বলে আজকের দিন অথবা আগামীকাল এত % বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে সন্তান ছেলে না মেয়ে জানেন কে? কথা কন না, আরো জোরে বলেন। আরে আল্লাহর নাম যদি আমি মুখে স্বীকার না করি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বেশি বেশি ডাকবো কারে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকের সাড়া দিব। রাত প্রায় 12টা বাজতে গেল। যুবক ও আমার মুরব্বী বাপজান, এখন তো আপনাদের দরকার ছিল পালঙ্গের উপরে শুইয়া, জাজিমের উপরে শুইয়া, কম্বলের নিচে শুয়ে থাকার কথা, কিন্তু আপনারা কষ্ট করে ঠান্ডার ভিতরে বসে আছেন। তাকায় দেখেন উপর থেকে টপ টপ করে কুয়াশা পড়ে, নিচের থেকে মাটির থেকেও ঠান্ডা আসে। এখান থেকে যদি একটু নেকি কামাই না করে যায়, এই রাত্রে এই কঠিন গভীর রাত পর্যন্ত বসে থাকা, এটা বসে থাকা ছাড়া আর কোনো উপকারে আসবে না। এই কারণে মাঝে মধ্যে ডাকবো কারে? আরো জোরে বলেন আল্লাহ। ও রব্বুল আলামিন আমাদের ডাক কবুল করে নাও, জোরে কোন আমিন। এ কলিজার টুকরা বাজার, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ যদি দেওয়ার মতো ইচ্ছা করেন, এ কলিজার টুকরা বাজার, ইচ্ছা করলে আল্লাহ তাআলা দিতে পারেন, ইচ্ছা না করলে নাও দিতে পারেন। অনেক চেষ্টা করে তদবির করে ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, 15 বছর 20 বছর পার হয়ে যায়, সন্তান হওয়ার কোনো খবর নাই। এই তো গত কয়েকদিন আগে রাজশাহীর জমিনে আমি এক মাহফিলে গিয়েছিলাম। রাজশাহী তানোর থানা নামে একটা থানার মধ্যে মাহফিলে গেলাম, আলোচনা করলাম। শেষ করে একটা মুরব্বী বাপজান আমার কাছে দৌড়ায় চলে আসছে, হুজুর আমাদের বিবাহের বয়স আজ 41 বছর পরিপূর্ণ হলো, আমার স্ত্রীর বয়স প্রায় 60 বছর ধরতে গেল, আমার বয়স প্রায় 70 বছর। এতদিন পর্যন্ত আমরা নিঃসন্তান ছিলাম, আমাদের 2টা পালক পুত্র আছে, 2টা সন্তান আমি দত্তক নিয়েছি। আমার স্ত্রীর বয়স 60 ধরে ধরে ভাব, আমার স্ত্রী আল্লাহর রহমতে এখন গর্ভবতী হয়ে গেছে। দেওয়ার মালিককে আরো জোরে কর। এ কলিজার টুকরা বাজান, ডাক দিয়ে চোখের পানি ফেলায় মুরব্বী বাবা কান্দে। হুজুর কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ দেখাইলাম, কত জায়গায় মান্নত করলাম, কত কিছু করলাম, আল্লাহ এত কিছু আমারে দিয়েছে, আমার এই সম্পদের ওয়ারিস একজন লোক পাইলাম না, আমার বংশ বুঝি আজ নিজ বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুড়া বয়সে কথা শুনেছে, যৌবনকালে কথা শুনে নাই। এই জন্যে সন্তান মায়ের পেটে হবে কি হবে না, এটা জোরে বলেন জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আপনারা বলতে পারেন হুজুর আল্ট্রাসাউন্ড করলে তো আমরা বলতে পারি ছেলে না মেয়ে, ডাক্তাররা বলে দেয় ছেলে না মেয়ে। আমি এই জায়গায় এসে একটা কথা বলি বাজান, এটা তো এই বাহাদুরিটা দেখায় 4 মাস পরে, যে 4 মাসের আগে কোনো ডাক্তারের ক্ষমতা নাই মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে বলে দেওয়ার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন মা এবং বাবা যখন মিলিত হয়, বাবার বীর্য মায়ের বীর্য মিলিত হয়ে মায়ের রেহেমদানির ভিতরে যখন যায়, 4 মাসে 4টা রূপ পরিবর্তন করার পরে, পূর্ণ একটা মানব দেহের আকৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলা রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন মায়ের পেটের ভিতরে দিয়ে থাকি, এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 343 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 114 নম্বর সূরা 23 নম্বর সূরা, 114 সূরা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 13, 14, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির একটা ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কিভাবে মায়ের পেটের ভিতরে সন্তান তৈরি করে, সন্তান সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন
من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন মা এবং বাবা যখন মিলিত হয় প্রথম 40 দিন মায়ের গর্ভের ভিতরে রেহেমদারির ভিতরে আমি বীর্য আকারে রাখি, দ্বিতীয় 40 দিনে রক্তের টুকরা করে, তৃতীয় 40 দিনে রক্তের টুকরা থেকে একটা মানব দেহের আকৃতি তৈরি করে, সেখান থেকে হাড় গোড় লাগায় পুরো একটা মানব দেহের আকৃতি আসে। চতুর্থ 40 দিনে আমি ওই বান্দার রুহের ভিতরে, বান্দার শরীরের ভিতরে আমার রুহ নামক ক্ষুদ্রটা ফুৎকার মেরে দিই। এই কারণে দেখবেন প্রথম 4 মাস মায়ের গর্ভের ভিতরে সন্তান কোনো নাড়াচাড়া করে না, কারণ সন্তানের আকৃতি হয় নাই, নাড়াচাড়া করবে কেমনে? 4 মাস পার হয়ে যাওয়ার পরে এই সন্তানের দেহের ভিতরে যখন রূহ নামক ক্ষুদ্র আল্লাহ দিয়া দেয়, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা তখন জিন্দা হয়ে যায়। হাত দিয়া গুতা দেয়, পা দিয়া গুতা দেয়, মাথা দিয়া গুতা দেয়। এইভাবে মায়ের পেটের ভিতরে দেখবেন তখন নড়াচড়া শুরু করে দেয়। এরপরে আল্ট্রাসাউন্ড করবেন, তারপরে ডাক্তার দেখবেন মেশিনের মাধ্যমে চেক করে বলে দিতে পারবে ছেলে নামে। কথা ঠিক? এই মায়ের গর্ভের ভিতরে সন্তান ছেলে নামে, এটা জানেন কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমি যে এখন খাইলাম খেতে পারবো কিনা, কি আমার রিজিকের মধ্যে আছে, এটা জানেন কে? যার রিজিক সেই খায়। আমরা অনেক সময় যারা একটু গরিব আছি, যখন অভাব যায়, যদি কোনো মেহমান আসে আমরা রাগ করি, আরে আসার আর সময় পাইল না, কি কই না, আসার আর সময় পেল না, 2 দিন পর পর আসতে যাচ্ছে। মনে রাখবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। তার মানে এটা না প্রত্যেকদিন আর একজনের বাড়ি যে তুমি খাবা। হুজুর মেহমান আসলে খুশি হবো, তার মানে প্রত্যেকদিন আমার বাড়ি 10টা আসুক না। আল্লাহর নবী বলেন, তুমি যদি মানুষকে খাওয়াও, দান করো, রিজিক প্রদান করো, রিজিকের মালিককে মনে রাখবা, তোমার রিজিক সে খায় না, যার রিজিক সেই খায়। আল্লাহ কোথায় কখন কি খাবে, বান্দা কোথায় কখন কি খাবে, এটা আল্লাহ তাআলা আমার আপনার জন্মের সময় নির্ধারণ করে রেখেছে। যেরকম ভাবে হায়াত নির্ধারিত, আল্লাহ তাআলা আমার জন্য রিজিক নির্ধারণ করে রেখেছে। বান্দা যদি আমার রিজিকে না থাকে, আমার প্লেটের ভিতরে থাকলেও আমি খাইতে পারবো না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হচ্ছে মনে আপনাদের? বলবো? এক মুরব্বী বাবা আল্লাহরে তেমন একটা বিশ্বাস করে না। এরকম কিছু লোক আছে না, আল্লাহরে তেমন একটা বিশ্বাস করে না। রিজিক আমারটা আমি খাই, আল্লাহ দিচ্ছে কোনটা, আমি কাজ না করলে আল্লাহকে খাওয়াই দিবে। আর ঈমান আর ইয়াকিন থাকলে আল্লাহ দিতেও পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যেরকম মান্না সালওয়া দেশে এরকম দেওয়ার মালিক এখনো আছে না নাই? নাকি আল্লাহর ভান্ডারে ফুরাই গেছে? আছে না নাই? আল্লাহ অবশ্যই দেয়া দিবে। বান্দা মনে রাখবা, এক মুরব্বী, তার বেটার বউ ছিল খুব দিনদার, পরহেজগার, নামাজি। সব সময় বলতো আব্বা, শ্বশুরে বলতো আব্বা যদি আপনার রিজিকে থাকে আপনি খাবেন। কয় আমার রিজিক খাবে কেনা? কয় না, আপনার রিজিকে না থাকলে আপনি খাতে পারবেন না। কয় দেখি আমার রিজিক ঠেকায় কিনা। বাজারে গেছে, নিজের পকেটের টাকা দিয়া বিরাট একটা মাছ কিনে আনছে। মাছ কিনে এনে ডাক দিয়ে কয়, বৌমা এই যে আমি কিনে আনলাম মাছ, এরা অনেক দিন ধরে এরা বড় মাছ পায় না, এই মাছের মাথাটা সুন্দর করে রান্না করে ঝোল করে আমারে দিবা, আমি খুব মজা মেরে খাবো। আমি খুব কি করব? মজা মেরে এটা খাবো। বৌমা ডাক দিয়ে কয়, আব্বা ঠিক কইছেন খাবেন, কিন্তু যদি আল্লাহ রিজিকে রাখে। কয় আমার টাকা দিয়ে আমি কিনলাম, তোমার কাছে দিলাম কুটতে ধুইতে আর রান্না করতে, আমার রিজিক আবার খাবে কিনা? কয় আপনার না থাকে আপনি খাইতে পারবেন। বেটার হয়ে গেছে, বুড়া মানুষ তো হয়ে গেছে রাগ। আমার সামনে কুটবি, আমার সামনে ধুইবি, আমার সামনে রান্না করবি, এখান থেকে না খেয়ে আমি এক কদম এদিকে যাইতাম না। বেটার বউ ডাক দিয়ে কয়, আব্বাস আপনি পাইলে আল্লাহ যদি রিজিকে রাখে খাবেন, না হলে খাবেন না। ওই মুরব্বীর সামনে ভালো করে কুটে ফেললো ওটা বটি দিয়া।
নিজের হাতে ধৌত করলো, নিজের হাতে বৌমা রান্না করলো। ওই মুরব্বী বাবা বসে বসে দেখতেছে আর বলতেছে, দেখি আমার রিজিক কিরা খেয়ে যায়, দেখি আমার রিজিক কিরা খেয়ে যায়। কলিজার টুকরা বাজান, ওই মুরব্বী বাবার সামনে এরকম প্লেট দেওয়া হলো, ভাত বেড়ে দেওয়া হলো, মাছের মাথাটা যখন দেয় তারপরে বৌমা ডাক দিয়ে কয়, আব্বা যদি আল্লাহ রিজিকে রাখে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। এইবার চূড়ান্ত পর্যায়ের মুরব্বীর রাগ হয়ে গেছে, আরে আমার প্লেটে আমার মাথা, এই প্লেটের থেকে হাতে নেব আর খাবো, হাতের ভিতরে ধরেছে, তারপরে আবার ডাক দিয়ে কয়, আব্বা রিজিকে থাকলে খাইতে পারবেন, না থাকলে খাইতে পারবেন না। চূড়ান্ত পর্যায়ের রাগ, এই রাগ আর কন্ট্রোল করতে পারে নাই, হাতের থেকে ওই যে বড় মাথাটা নিয়ে বৌমার দিকে চাল মেরে দিয়েছে ফেলে, এই আমার রিজিক খাচ্ছে রে, এই কই এক চাল দিয়েছে। বৌমা তো মাথা সরায় নেছে। উঠানের ভিতরে বসেছিল মিস্টার ডিওজি সাহেব। ডিওজি সাহেব ছিলেন তো, কুকুর মশাই বসা, এক দৌড় দিয়া মাথায় এক পুরো সাবন সুবন দিয়ে খাওয়া। ডাক বৌমা ডাক দিয়ে কয়, বাবা কইছিলাম না কিনলেন আপনার টাকা দিয়ে, আপনার সামনে আমি কুটলাম, আপনার সামনে আমি ধৌত করলাম, আপনার সামনে আমি রান্না করলাম, আপনার পাতে দিলাম, আপনার হাতে ছিল, কিন্তু আল্লাহ তোমার এই মাথা রিজিকে রাখে নাই, এই রিজিক ছিল কুকুরের, আল্লাহ কুকুরের হাতে দিয়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? রিজিক দেনওয়ালার মালিককে, জোরে বলেন। এই জন্য চাবো কার কাছে? আরো জোরে কোন কার কাছে চাইবো? দেওয়ার মালিক আল্লাহ। এ বান্দা তুমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার কাছে শুধু একবার বলো আল্লাহ। বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাবি না রে বান্দা। এ বান্দা মনে রাখবি, দুনিয়ায় সবাই তোরে যদি ফেলায় দেয়, আমি আল্লাহর সাথে ডাক, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোরে কোনোদিন ফেলায় দিতে পারি না। এ কলিজার টুকরা বাজার, এ মাগুরার মুসলমান কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে আজকে দৌড়াও? আমিও তো তোমাদের মতো একটা যুবক, হাতে পায়ে দোদ করে যায়, আয় আয় ফের, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ কখনোই তোমারে বিফলে ফেলায়া দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, জোরে কোন আমিন। রিজিক দেনওয়ালার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি খাবা, কোথায় খাবা, কি তোমার রিজিকে আছে, সব কিছু নির্ধারণ করে রাখছেন কে? এইবার চূড়ান্ত পর্যায়ে আমার আলোচনার আলোচ্য বিষয় 5 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওই যে মনে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে কথা, ওই যে হাতের 5টা আঙ্গুল দেখা আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, কোথায় তোমার কোন অবস্থায় মৃত্যু হবে জানেন? জোরে বলেন কে? দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহর নবী কেমন জানি বলতে চায়, এ আহমদ ইবনে হাম্বল, তুমি এমন একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছো, দুনিয়ার কোনো মানুষ যেটা বলতে পারেন আমি নবীও পর্যন্ত জানি না। মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে, জোরে বলেন জানেন কে? জোরে বলেন। এই টাকায় আমারে দুনিয়ায় বাঁচাইতে পারবে না, ক্ষমতায় আমারে দুনিয়ায় বাঁচাইতে পারবে না। আজকে যদি ক্ষমতা থাকলেই বাঁচতে পারতো, নমরুদ ফিরাউন কোনোদিন দুনিয়ার থেকে বিদায় নিত না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ মাগুরার মুসলমান, আজকে পাল্লা গোরস্থান আসিয়া খাতুন মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল গোরস্থান মাদ্রাসা। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপ জানে, এ পর্দার অন্তরালের মাগো, আমার যে কথা বলার উদ্দেশ্য ছিল, এই দুনিয়ায় চিরকাল আমরা থাকতে পারবো না, কবে দুনিয়ার থেকে বিদায় নিব কেউ আমরা বলতে পারি না। একদিন না একদিন আমাদেরকে দুনিয়ার জমিনের থেকে চলে যাওয়া লাগবে। এই টাকায় বাঁচাইতে পারবে না, ক্ষমতায় বাঁচাইতে পারবে না। এই যে যখন করোনাকালীন সময় হয়েছে, দেখছে কত মানুষ তাগলা নওজোয়ান যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এ আমার কলিজার টুকরা যুবক, আজকে তুমি আল্লাহরে ডাকো না, আল্লাহর নাম স্মরণ করো না। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন ডাক দেয় 5 বার, হাইয়া আলাস সালাহ। এ কলিজার টুকরা বাজার, না না, তুমি মসজিদে গেলে না, নামাজ আদায় করলে না, আল্লাহরে
ডাকতে পারলে না রে বাজার, ওই অন্ধকার কবরের দিকে তাকায় দেখো, ওই অন্ধকার কবর আজকে আমরা এই যে পাশে আছি, কবরের মধ্যে কি হচ্ছে কিছুই বলতে পারবো না। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে যে কোনো মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের বাসতলায় গাছতলায় যারা শুয়ে আছে তাদের খবর নেওয়ার তো কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে রে বাজার, আজকে বাড়ির মায়া, গাড়ির মায়া, টাকার মায়া, অর্থের মায়া, ক্ষমতার মায়ায় পড়িয়া গেছো। আমি আল্লাহ, আমার আল্লাহরে তুমি রাখতে পারো না। এ কলিজার টুকরা বাজার, অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগিয়ে যায়, সহ্য করার ক্ষমতা নাই, সহ্য করার ক্ষমতা নাই। একদিনের আগুন সহ্য করতে পারবা না রে যুবক, ওই 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই জন্য আমি হাতে বেদত করে আই ফেরো ফেরো। এই গোরস্থান মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখান থেকে নিজেকে সবক গ্রহণ করায় না ওরে বাজার। রাত 12টা পার হয়ে যাচ্ছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, আমি আর বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো না রে বাজার। আমি হাতে বেদত করে যাই মুরব্বী বাবজান, ও আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালের মা, আমি প্রায় মাহফিলে একটা কথাই বলে থাকি, আসো এখনো সময় আছে, ফিরে আসো। আমিও তো তোমাদের মতো একটা যুবক। যদি বলেন হুজুর আজকের এই মজলিসের মধ্যে আমার পা দুখানি জড়ায় ধরলে আমি নামাজ পড়বো, ইবাদত করবো, আমি বন্দেগি করবো, আল্লাহরে ডাকবো, আমি রেডি আছি, আয় তোর পা দুখানা বাড়ায় দে, আমি তোর পা দুখানে জড়ায় ধরবো। তারপরে বলি ফের ফের, এ কলিজার টুকরা যুবক, তুমি কি ওই অন্ধকার কবরের দিকে তাকায় দেখো না? তোমার আমার বয়সী কত যুবক আজ অন্ধকার কবরে। এ আমার মুরব্বী বাপজান, দেখতে দেখতে চুল দাড়ি পাকায়া ফেলছ, দেখতে দেখতে চুল দাড়ি পাকিয়া গেছে, কবরের কথা কি এখনো স্মরণ হয় না? এই কবরের কথা কি এখনো তোমার দিলের ভিতরে বাজে না? এই কবরের কথা কি একটাবার তোমার চিন্তার মধ্যে আসে না? এ কলিজার টুকরা বাজার, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, কেউ আমার সঙ্গে হবে না রে বাজার। এই জন্য হাতে বেদত করে যায়, আয় আয় আয়। আজকে আসিয়া খাতুন মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে আমরা কে কে নিয়ত করতে পারি, হুজুর জীবনে কত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, হুজুর আজ থেকে নিয়ত করলাম বিনা ওজরে নামাজ কাজা করব না। কে কে নিয়ত করতে পারো আজ থেকে হারাম কাজের পিছনে যাব না? হাত দুখানি উপরের দিকে উঠে দেখা। এ কলিজার টুকরা বাজার, এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়ার সব ছেড়ে তোমাকে আমাকে চলিয়া যাওয়া লাগবে। 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আমি আর কিছুই সঙ্গে নেব না। গত 2 দিন আগে একটা ভিডিও দেখে আমি আমার নিজের মনকে বুঝাইতে পারতেছি না। এরপরে আমি মাঝে মধ্যে চোখের পানি ফেলাই আল্লাহর দরবারে রুনাজারি করি। এই যে গাইবান্ধার আমাদের একজন বক্তা বন্ধু, আপনারা যারা ফেসবুক ইন্টারনেট চালান, আমার মতো এরকম নওজোয়ান একটা যুবক বয়ান করতে করতে স্টেজে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওই ভিডিওটা যখন আমার চোখের সামনে আসলো, আমি মনরে বুঝাইতে আছি, আরে নুরুল ইসলাম, তুইও তো বাংলাদেশের সব প্রান্তে ঘুরে ঘুরে বেড়াস, কবে জানি আজরাইল আসিয়া জানটা কবজ করে নিয়ে যায়, আর হয়তোবা সকাল চোখে দেখতে পারবা না। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে জারি থাকে, ইল্লা বিসাদাকাতিন জারিয়া, ওই সদকা যেই সদকা তুমি মাদ্রাসার জন্য দিয়া গেলা, কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবে না। কার জানি মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আজকের এই গোরস্থান মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এ কলিজার টুকরা বাজার, মরণের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ায় একদিন আসি নাও থাকতে পারি। আমি বলি আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও হইতে পারে আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত। এই যে মাদ্রাসার এই যে একটা ছাত্র আজকে আপনাদের সামনে পাগড়ি নিল, এই ছাত্র এই যে কত এতিম গরিব অসহায় মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আপনি যখন
যখন ঘুমায়া থেকে রাত 12টা 1টা 2টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কারুর দোয়া আল্লাহ কবুল না করলেও এতিম আর গরিব অসহায় তলেবেলেমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তার সব আমলের দরজা বন্ধ ইল্লা বিসাদাকাতিন জারিয়া। এই যে মাদ্রাসা, কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে।